ওকে, এই ভিডিওটা দেখার পরে আমরা কখনো একটা ওয়ার্ডকে নিয়ে বলবো না যে এটা কোন পার্টস অফ স্পিচ, রাইট? যতক্ষণ পর্যন্ত না আমরা ওই ওয়ার্ডটাকে কোনো সেন্টেন্সে ইউজ করছি ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। লাইক আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি, যেমন পেন। তোমরা হয়তো চোখ বন্ধ করে বলে দিবা পেন ইটস আ নাউন, বাট আমি যদি ডিসঅ্যাগ্রি করি তোমাদের সঙ্গে, না ইট ইজ নট এ নাউন, তাহলে কি হবে? তুমিও রাইট, আমিও রাইট, আমার যুক্তি আছে, তোমারও যুক্তি আছে। তো আমরা এখন থেকে আর কখনো একটা ওয়ার্ডকে বলবো না যে এটা নাউন বা এটা ভার্ব, যতক্ষণ পর্যন্ত না ওয়ার্ডটা কোনো সেন্টেন্সে ইউজ না হচ্ছে। ওকে, এখানে দেখি আমরা পেন, পেন মানে কলম আমরা জানি, তাই না? এখানে নাউন হিসেবে আমরা যদি এটাকে একটা সেন্টেন্স লিখি তাহলে কি হবে? আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। ইটস আ পেন, এটা একটা কলম, ঠিক আছে। বাট পেনটাকে যখন আমরা ভার্ব হিসাবে ইউজ করব, একটা চিন্তা করে দেখি হাউ, কীভাবে? তখন আমরা বলতে পারি এরকম যে পেন থ্রো দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন। পেন থ্রো দ্য লাইন মানে লাইনটা কেটে দাও। পেন থ্রো দ্য লাইন মানে কি? লাইনটা কেটে দাও। হি পেন্ট থ্রো দ্য লাইন, সে লাইনটা কেটে দিল। ওকে, তাহলে এটা ভার্ব হয়ে গেল। ওকে, ওয়াটার, ওয়াটার সবাই বলবো যে হ্যাঁ ওয়াটার তো নাউন, তাই না? ইয়েস নাউন, বাট ওয়াটারকে ভার্ব হিসেবে চিন্তা করো দেখি, হাউ ক্যান ইউ ইউজ ওয়াটার অ্যাজ আ ভার্ব? তো ওয়াটার নাউন হিসেবে আমরা যদি সেন্টেন্স বানাই, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক পিওর ওয়াটার, ঠিক আছে, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। তো ওয়াটার এখানে নাউন হলো, আই ড্রিঙ্ক ওয়াটার, এটা নাউন। ওয়াটারকে যখন আমরা ভার্ব করব তাহলে কি হবে? ওয়াটার দ্য প্লান্ট, কী হবে বলো তো? ওয়াটার দ্য প্লান্টস, চারাগুলোতে পানি দাও। হি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস, সে চারায় পানি দিচ্ছে, তো ভার্ব হয়ে গেল। ওকে, হি ওয়াটার্ড দ্য প্লান্টস, সে চারায় পানি দিল। আচ্ছা, ফিশ, ফিশ, ফিশ সবাই বলবে নাউন। ওকে, নাউন, নাউন হিসেবে যদি আমরা সেন্টেন্স বানাই তাহলে কী হবে? আই কট আ ফিশ, আই কট আ ফিশ, আমি একটা মাছ ধরলাম। ফিশ দিয়ে ফিশটাকে ভার্ব হিসেবে বানালে কী হবে? হি ইজ ফিশিং, হি ইজ ফিশিং, সে মাছ ধরতেছে। ওকে, তাহলে এই ফিশটা ভার্ব হয়ে গেল। এভাবে অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো একই যোগে নাউন হয়, ভার্ব হয়। তাহলে আমরা এরপর থেকে একটা ওয়ার্ডকে ডিরেক্টলি বলে দিব না, একটা সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট ওটা ওয়ার্ড, ওটা একটা শব্দ। যখন আমরা পার্টস অফ স্পিচ হিসেবে নির্ণয় করব যেটা কোন পার্টস অফ স্পিচ, দেন ওই ওয়ার্ডটাকে কোনো স্পিচে ইউজ করতে হবে। স্পিচ মানে সেন্টেন্স, বাক্যে ইউজ করতে হবে। তারপরে বলতে হবে ওটা বাক্যটার কোন পার্ট, ওটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ, অন্য কিছু। ওকে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা অনেকগুলো ওয়ার্ডকে, একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্টস অফ স্পিচে চেঞ্জ করে, ট্রান্সফর্ম করে সেন্টেন্স বানাতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।